এনসিপি যেটা করছে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এবং এনসিপি যেটা করছে এটা করাই উচিত না এবং তাদেরকে করতে দেওয়াই উচিত না। এনসিপিরা এখন বুঝুক যে আইন নিজের হাতে তুলে নিলে, ক্ষমতার প্রয়োগ করলে কিরকম লাগে। এটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলি দেখেন, সে তো এই বয়সেই 4-5টা দল হতেছে। সে বলে ইয়াকে বলে কি সালাউদ্দিন আহমেদকে বলে বেয়াদব, বুঝছেন। তারপর তারেক রহমান জন্ম নিয়ে প্রশ্ন তোলেন। এবার এনসিপির নেতাকর্মীদের উস্কানিমূলক ও উগ্রবাদী বক্তব্যে দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার দায়ে রাজনৈতিক বিশ্লেষকরা তাদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। জুলাই আন্দোলনে তারা নেতৃত্ব দিলেও দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিলেন বলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু এখন তারা এমনভাবে দাবি করছেন যেন প্রমাণ করতে চাইছেন জুলাই আন্দোলন তারা একাই করেছেন। একদিকে এনসিপির বিভিন্ন সমাবেশে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছে তাদের রাজনৈতিক দল, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছিল হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সজীব ভুঁইয়া ইতিমধ্যে দুদকে অভিযোগ তার বিরুদ্ধে পড়েছে, এবং এত অল্প বয়সে এত বিত্ত বৈভবের মালিক কিন্তু কেউ হতে পারেনি, উনি হয়েছেন। হ্যাঁ, এবং তার বিরুদ্ধে দুদকে ইউনুস সহ সবার অভিযোগ, অনেকেরই অভিযোগ আছে তার বিরুদ্ধে, এটা তদন্ত হচ্ছে না। আপনি যেটা প্রথম প্রশ্ন করেছিলেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই তরুণদেরকে বিপদগামী করে গেছে, এটা মব সন্ত্রাসের দিকে ঠেলে দিছে। হ্যাঁ, এবং তাদেরকে লোভী বানায় ফেলছে। আপনি দেখেন প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসিয়ে দিছে, প্রত্যেকটা সংস্কার কমিশনে বসিয়ে দিয়েছিল। আর এখন রাজনৈতিকভাবে আলোচনায় আসার কারণে অন্তর্বর্তী সরকারের সময়কার তাদের বিভিন্ন দুর্নীতির তথ্য সামনে উঠে আসছে। তবে এসব ছাত্রনেতার এমন রাজনৈতিক বক্তব্য ও দুর্নীতির প্রধান কারণ হিসেবে অনেকেই দায়ী করছেন ডক্টর ইউনুসকে, কারণ তার দায়িত্বকালেই তিনি ছাত্রদের হাতে এমন ক্ষমতা তুলে দিয়েছিলেন। তাই ছাত্রদের এসব কর্মকাণ্ড নিয়ে ডক্টর ইউনুসকে দায়ী করছেন অনেকেই। তো ক্ষমতায় যাওয়ার পর ডক্টর ইউনুস এবং তার গ্যাং 18 মাস ধরে এই মবকে উৎসাহিত করেছে, একটা গোটা প্রজন্মকে বেয়াদব, অসভ্য, শালীনতা বিবর্জিত লোক বানিয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন অযাচিতভাবে বাংলাদেশের স্বাধীনতার প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের সাঙ্গপাঙ্গরা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বীর শ্রেষ্ঠদের স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে বেয়াদবি করেছে, যদিও লাভ হয় না কিছু। তো তখন বিএনপি সহ অনেক দল নীরব থেকেছে জুলাই আন্দোলন বলে। আর আমার একটা তীব্র আপত্তি আছে, আপনি জুলাই আন্দোলন তো সকলের। এই এনসিপির নেতাকর্মীরা প্রথমে কোটা আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে রূপ দিয়েছিলেন। তারা চেয়েছিলেন দেশকে নতুনভাবে গড়তে, কিন্তু যখন তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন সেই সময় তাদের মধ্যে নতুন কোনো রাজনৈতিক মনোভাব নয়, বরং দুর্নীতির চিত্রই দেখা গেছে। না, এনসিপি যা করছে এটা তো শুরু থেকেই এটা সরকার বিরোধী কোনো ষড়যন্ত্র না। এনসিপি যেটা করছে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এবং এনসিপি যেটা করছে এটা করাই উচিত না এবং তাদেরকে করতে দেওয়াই উচিত না। তাদেরকে বলা উচিত তুমি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসো। এটা জুলাই অভ্যুত্থান না, আর জুলাই অভ্যুত্থান তোমরা একা করো নাই, বাংলাদেশের সব মানুষ করেছে। জুলাই অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারাও রাস্তায় নেমেছে। তো জুলাই অভ্যুত্থান তো এনসিপি একা করে নাই, এবং দীর্ঘ নিপীড়নের কালে বিএনপির যত নেতাকর্মী 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বৈষম্যের সমাজ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি বৈষম্যের শিকার তো জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলি। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি নেতাকর্মীরা শুরু থেকেই দেশবিরোধী রাজনীতি করছেন, তাই তাদের এমন রাজনীতি করতে দেওয়া উচিত নয়। রাজনৈতিকভাবে যখন এই ছাত্ররা নতুন করে আলোচনায় আসতে শুরু করেছেন, ঠিক সেই সময় অন্তর্বর্তী সরকারের সময়কার আসিফ মাহমুদের দুর্নীতির তথ্য ফাঁস হচ্ছে। দেখেন যে তখন যে তারা নেতৃত্বে ছিলেন, তাদেরকে বিশ্বাস করেছিল জনগণ, এবং আপামর জনতা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং শুধু তারা না, সেখানে কিন্তু তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, হ্যাঁ, স্কুল কলেজ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, সবাই কিন্তু তাদের পাশে ছিল। কিন্তু তারা যখন উপদেষ্টা হয়ে গেলেন তখন কিন্তু তারা কাউকে জিজ্ঞেস করেন নাই। তারা যখন ক্ষমতায় ছিলেন ঠিক সেই সময় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তাহলে সেসব দুর্নীতির কেন সঠিক বিচার হয়নি? আবার সেই ব্যক্তিরাই এখন স্থানীয় নির্বাচনে দাঁড়াতে চাইছেন। নির্বাচন করলে তারা আসন পাবেন না বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝে গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মার খেতেছে, আপনি নিউজগুলো, আপনি সোশ্যাল মিডিয়া বাদ দেন, প্রথম আলো অথবা এই যে নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে, মানুষ ওনাদের মানে মায়ের খাবার দৃশ্য নিয়ে মানুষ ফান করতেছে। কেন? এইটাই হলো পাবলিক সেন্টিমেন্ট, পাবলিক পালস এখন এখানে যে পড়ছে। ওনারা চাচ্ছে যে জিনিসটা, সেটা হলো আমরা এরকম করবো। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন কথা বলে, ভাই উনি কি বলে না বলে, এর বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে বলে, ভাই ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জের লোক,
ওই এলাকায় সে প্রায় 1.5 লাখ ভোটের ডিফারেন্স জিতছে ভাই, তাহলে বলে ফজা পাগলা। যেসব ছাত্রনেতার ওপর দেশবাসী আশা রেখেছিল, সেই ছাত্রনেতারাই এখন তাদের রাজনৈতিক ব্যর্থতা ও কর্মকাণ্ডের মাধ্যমে অনেকের চোখে রাজনৈতিক ভিলেন হিসেবে পরিচিতি পেয়েছেন। এনসিপি নেতাকর্মীদের কারণে তাদের রাজনৈতিক দলের পতন হতে পারে। এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। ইউনূসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলা শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। এই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। এনসিপি সহ একাধিক সূত্র বলছে, এনসিপি শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সংবাদকর্মীদের গাড়িও ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেইন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসরুদ্দিন পাটোয়ারিকে বহনকারী জিপ গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইটপাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা, সার্জিস আলম বলেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বের জবাবদিহি দাবি করে বলেন, তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তার সন্ত্রাসী বাহিনী যারা শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে? সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে, তারা জিকে গোসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠনগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ। ইউনূসের আমলে গোপালগঞ্জে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছিল। গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতার আক্রমণ থেকে এনসিপি নেতাদের বাঁচাতে গুলি করতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। সেনাবাহিনীর এপিসিতে করে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল এনসিপির সেসব নেতাদের যারা একসময় সেনাবাহিনীর সমালোচনার মুখ ছিল। এর পরপরই এনসিপির কয়েকজন নেতা